পবিত্র শুক্রবার জুমার নামাজের বয়ানে মাওলানা রাহমাতুল্লাহ যখন সুদ ঘুষের ব্যাপারে বয়ান শুরু করলেন, তখন ভেতরে ভেতরে কমিটির লোকজনের ভিতরে কুটুকুটু শুরু করছে। কারণ তাদের ভিতরে ভিতরে খেলা আছে সুদার ঘুষের খেলা। তখন ইমাম সাহেব বয়ান শেষ করার পরবর্তীতে এই কমিটির লোকজনের ভিতরে ভিতরে একটা সিদ্ধান্ত নেয় এবং ইমামের উপর ক্ষিপ্ত হয়। পরবর্তীতে তাদের যে পাওয়ার আছে সেই পাওয়ার এবং প্রভাব দেখে ইমামকে চাকরিচ্যুত করে দেয়। কি অবস্থা সমাজে! পরবর্তীতে সেই এলাকার একজন সচেতন নাগরিক ফেসবুকে একটা লেখা দেন, ইমামকে পাল্টানো যাবে কিন্তু সুদ আর ঘুষখোরদের তো পাল্টানো যাবে না। এই কথা লিখছেন এবং সেই লিখার মধ্যে যারা যারা কমেন্ট করছে এরকম 3 জন, এবং যিনি লিখছে এই 4 জনকে, তারা তথাকথিত এই মসজিদ কমিটির লোকজন তাদের বাইচা বাইচা গ্রামের কিছু লোককে নিয়ে একটা মিটিং করছে। সেই মিটিং এর সিদ্ধান্ত নিয়ে সেই 4 জনকে সমাজ থেকে বিতাড়িত করে দিয়েছে। কতটা নিমুখ হারাম, কতটা মূর্খ, কতটা অপদার্থ সেই মানুষজন! সেই এলাকার কিছু ওই মসজিদ কমিটির নিজেদের লোক মাসুম বাচ্চাদেরকে প্রশ্ন করে, যখন ওই 4 পরিবারের বাচ্চারা স্কুল থেকে আসে তখন প্রশ্ন করে, আরে তোমাদের কেন সমাজ থেকে বের করে দিছে? মাসুম বাচ্চার মনে আঘাত লাগে, কতটা নির্মম তারা কাজটা করেছে। আমি একটু গ্যাপে বলে নেই যে কোন এলাকায় ঘটনাটা ঘটেছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চেঙ্গারচর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের জুরখালি গ্রামে এই মানে একটা নেককার জন্য ঘটনাটা ঘটাইছে। তো এই যে মসজিদ কমিটির লোকজন যে ঘটনাটা ঘটাইলেন, পরবর্তীতে এখানে পুলিশ প্রশাসন কত হাঙ্গামা, এবং বলছে তাদেরকে ফিরিয়ে আনা হবে, তাদেরকে ক্ষমা চাইতে হবে। কি আশ্চর্য ব্যাপার! মানে আমার সোনার বাংলাদেশে অবস্থা এমন দাঁড়িয়েছে, এখানে সত্য বলা অপরাধ, এখানে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা অপরাধ, এখানে সুদ ঘুষের বিরুদ্ধে ইমাম সাহেবের ওয়াজ পড়া অপরাধ। মানে এখানে মুসলমানদের চরিত্রের মধ্যে যেই সুন্দর বহিঃপ্রকাশ হওয়ার কথা, সেই কথাগুলো যখন সমাজে কেউ না কেউ ছড়িয়ে দিচ্ছে, যে কাজগুলো করার কথা সেই কাজগুলোর বয়ান যারা রাখছে এবং যারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, তাদেরকে যখন বলা হচ্ছে যে সত্যের পথে আসো, সত্য সুন্দর, সততা সুন্দর এবং সুদ ঘুষ থেকে দূরে থাকো, তাদের বিরুদ্ধে লেগে গেছে। সত্য যে বলছে তার বিরুদ্ধে লেগে যায়, দুর্নীতির বিরুদ্ধে যে কথা বলে তার বিরুদ্ধে লেগে যায়। এখন ইমাম সাহেব যে, তার তো ইমানই দায়িত্ব, আল্লাহর গোলাম সে, আল্লাহর প্রিয় বান্দা একজন ইমাম, তার দায়িত্ব যে সমাজে সুদ বেড়ে যায়, ঘুষ বেড়ে যায়, সে সমাজে বিশৃঙ্খলা নেমে আসবে। কিন্তু এখন মসজিদ কমিটির ভিতরে ভিতরেই তো সুদ আর ঘুষের খেলা, যার কারণে এরা ইমামরে বিদায় করে দিছে। পরবর্তীতে আরেকজন কেন ফেসবুকে লেখলো, তাকে সহ যারা কমেন্ট করছে তারাও সমাজ থেকে বের করে দিছে। এখন ওরা জানে না, এরা মনে করেন তাদের বিভিন্ন বাপ আছে, তাদের বিভিন্ন ভাই আছে, তাদের বিভিন্ন নেতা আছে, তাদের সাথে লেয়াজো মেনটেন করে চলে। তারা জানে না ওই সব গুলা একসাথে আড়ি বানলে কিছুই হবে না। যদি উপর মহান আল্লাহ পাকের উপর থেকে একটা হুকুম আসে, তাহলে এই সব ল্যাডা মেডারে একসাথে আড়ি বানলেও তুরুকে সব ওরাই নিব মহান আল্লাহ পাক। জানেই না মাওয়ার পুতাইন মানুষের কাতারে আয়। তো বাংলাদেশের যে অঞ্চলের মসজিদ কমিটির লোকজন এরকম সুদ ঘুষের কারবার করছেন, মহল্লার লোকজন এরকম পাষণ্ড সুদকুর ঘুষকুরে মসজিদ কমিটিতে বসাই দেখে এমনি আমি জানি না। আমি যদি আপনাকে ক্লিয়ার বলি, সারা বাংলাদেশের অনেক মসজিদ কমিটির সভাপতি এবং সেক্রেটারি ওই মহল্লার সবচেয়ে করাপ্টেড লোকটারে বসাইছে। হয় বসাইছে না ল্যাব বসে গেছে। তো মাওয়ারপু বসে গেছে, এখন ইমামরা নিয়ন্ত্রণ করে। ইমাম এই বয়ান করতে পারবে, ওই বয়ান করতে পারবে না। মাওয়ারপুর শান্তি পাবি, ইমামরা তুই নিয়ন্ত্রণ করবি? হ্যাঁ, মূর্খ কোথাকার! এরকম সারা বাংলাদেশে বহু আছে। কোন কোন জায়গায় আছে আপনি যে এলাকা থেকে শুনছেন, আপনার এলাকার কি অবস্থা, ওই এলাকার মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি কোন চরিত্রের? হ্যাঁ, বাক্কার বাইরের ফুলের মতো চরিত্র নাকি জঘন্য? একটু কমেন্ট করে জানায়েন। আর এরকম হয়ে না মসজিদ কমিটির লোকজন, হ্যাঁ, ইমাম সাহেবের দায়িত্ব পালন করতে দিয়েন। আর আপনাদের চরিত্র মোটামুটি সবাই জানে, হ্যাঁ, আপনাদের চরিত্র সবাই জানে।